কবি আঞ্জিল লিটনের নেতৃত্বে শিশু একাডেমির মহাপরিচালক আঞ্জিল লিটনের নেতৃত্বে শিশু একাডেমির শিশুরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। বাসদের নেতৃবৃন্দ এবং সমস্তান্ত্রিক ছাত্র ফ্রন্টের অনিক কুমার দাস। যে শুভেচ্ছা আপনারা জানালেন ফুল দিয়ে, ফল দিয়ে, বই দিয়ে, সেটা অনেকটা প্রাইজ ডিস্ট্রিবিউশনের মতো আমার কাছে মনে হচ্ছিল, যেন আমি একটা প্রাইজ পাচ্ছি, এটা ভালো ফল করেছি পরীক্ষায়, আর প্রাইজ প্রাপ্য ছিল, আপনারা দিচ্ছেন। কিন্তু এ তো প্রাইজ নয়, এ তো শুভেচ্ছা, এ তো হচ্ছে যে আন্তরিক একটা অভিব্যক্তি অন্তরের থেকে এসছে, সেইটাই আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের বিষয়। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা কষ্ট করে এখানে এসছেন, এবং যে শিশুরা এই নৃত্য অনুষ্ঠান দিয়ে আমাদের তাদের নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করল, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং পরবর্তীতে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। শ্রমিকের অধিকারের কথা ছিল, মজুরদের অধিকার ছিল, এবং বন্যা, এই যে আমাদের বড় সমস্যা, নদীর সমস্যা, বন্যার সমস্যা, তার কথা ছিল। কিন্তু ন্যাপের ওই 14 দফা ততটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি, বা ততটা আন্দোলনের সৃষ্টি করতে পারেনি 6 দফা যতটা করেছে। কেননা জাতীয়তাবাদী চেতনাটা তখন প্রখর ছিল। আমাদের এই উপমহাদেশে সমস্যা ছিল দুটো প্রশ্ন বলা যেতে পারে, একটা হচ্ছে শ্রেণীর, আরেকটা হচ্ছে জাতির, এবং শ্রেণীর সমস্যাটাই প্রধান সমস্যা। কিন্তু উপমহাদেশের এই ঔপনিবেশিক যে ব্যবস্থা, তার মধ্যে জাতি সমস্যাটাই প্রধান হয়ে দাঁড়িয়েছিল। কেননা এই ব্রিটিশকে তাড়ানো দরকার, জাতীয় মুক্তির দরকার, এবং সেইখানে যে ভ্রান্তিটা ঢুকেছিল সেটা হলো এই যে এই উপমহাদেশকে এক জাতির দেশ বলা হয়েছিল। এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস এক জাতির দেশ করলো, সেই ভ্রান্তি থেকে মুসলিম লীগ দাঁড়ালো, এবং মুসলিম লীগ বললো এক জাতি নয়, এখানে 2 জাতি আছে। দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে সাম্প্রদায়িকতা হলো, সম্প্রদায় তখন জাতিতে পরিণত হলো। হিন্দু জাতি, মুসলমান জাতি, তারা সম্প্রদায় আসলে, কিন্তু তারা জাতি হয়ে দাঁড়ালো, এবং এই জাতি সংঘর্ষের মধ্যে এইটে দেশভাগ হয়ে গেল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।